আমার বাংলার জমিন থেকে নাস্তিকদেরকে বিদায় করে দিতে হবে, নাস্তিককে হটিয়ে দিতে হবে, আস্তিককে আমার বাংলার জমিনে সারা জীবনের জন্য এই কোরআনের মানুষগুলোকে গেড়ে দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান, নাস্তিকরা কথা বলার সাহস কোত্থেকে পায়? আল্লাহর নবী বলেছেন, কেউ যদি আল্লাহরে অস্বীকার করে ওর বেঁচে থাকার অধিকার নাই, স্পট ডেট করে দাও তারে। কথা বলুন ঠিক কিনা? এলাকার যুবকদের রক্ত টিকটিকির রক্ত, কথা বলতে পারে না, ঠিক কিনা? যুবকরা মন খারাপ করলে তোমরা আমার উপরে, এখনো কি পুলিশের ভয় তোমাদের আছে নাকি যে পুলিশ উঠায় নিয়ে যাবে? ও মিয়া, ও যুবকেরা, 15টি বছর তোমাদের চেয়ে আমরা বেশি জুলুম আর নির্যাতনের শিকার হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমাদের নেতারা, আমাদের রাহাবাররা তারা ফাঁসির মঞ্চে চড়েছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করেনি। কথা বলুন ঠিক কিনা? দুর্বল ঈমান, এই জন্য তাকবীর বের হয় না। তাকবীর বন্ধ করতে আসছিল আমার মসজিদে এক মুসল্লি। আমি বলছি, আপনারে 5 মিনিট সময় দিলাম, মসজিদ থেকে আপনি বের হবেন, নাকি আমার যে মুসল্লি যুবক ভাইরা আছে তারা আপনার জুতা মেরে বের করে দিবে। কথা বলেন ঠিক কিনা? তাকবীর বন্ধ করতে যারাই এসেছিল যুগে যুগে তারাই সেই জায়গায় বন্ধ হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এই তাকবীর বন্ধ করতে চেয়েছিল আবু জেহেল, তাকবীর বন্ধ করতেছিল ওলীদ বিন মুগিরা, তাকবীর বন্ধ করতে চেয়েছিল সাহেবা, তাকবীর বন্ধ করতে চেয়েছিল ফিরাউন, হামান, কারুন, নমরুদ। আজকে যারা তাকবীর বন্ধ করতে চেয়েছে তারাই আমার আল্লাহ পাক তাদেরকে বন্ধ করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার বন্ধুগণ, কোরআনের কথা যখন বলতে এসেছি, কোরআনের ব্যাপারে যখন কথা হবে, আল্লাহর কথা ছাড়া, আল্লাহর আনুগত্য ছাড়া, আল্লাহর বিধান ছাড়া কোনো কথা আমরা কোন মুসলমানের সন্তান মেনে নিতে পারে না, পারে না, পারে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যেই জান্নাত তোমাদেরকে দেয়া হবে, ওই জান্নাত কত বড়? এই দুনিয়াটা যত বড়, এই দুনিয়াটাকে 10টা দুনিয়া পাশাপাশি রাখলে যত বড়, আল্লাহর জান্নাত তত বড়। এত আস্তে সুবহানাল্লাহ পড়লাম, সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন জান্নাত আমাদেরকে দান করবেন, যেই জান্নাতের অ্যাপার্টমেন্ট পাওয়ার জন্য কিছু গুণাবলী, 12টা গুণাবলী দরকার আমাদের। কয়টা? আজকে কোরআনের প্রেসক্রিপশন আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এখানে অনেক মুরব্বী বাবাজিরা আছেন, আমি তো ছোট মানুষ, কোরআনের নতুন খাদেম একজন, কোরআনের ছাত্র, আমার ওস্তাদ ইনি, আবার এই বড় ভাই আবার ওস্তাদ। কারণ যার কাছে আমি একটি অক্ষর শিখবো তিনি তো আমার ওস্তাদ, ঠিক কি না? আমি যে আরবি ব্যাকরণের উপরে পড়াশোনা করেছি, আমার এই ওস্তাদের কাছে পড়েছি। আমার শ্রদ্ধেয় বড় ভাই আর আবার ওস্তাদ, দুই দিক থেকে আমার বন্ধুগণ। তো 53টি বছর, আপনারা 54-55 বছর হয়ে গেল আমাদের দেশের মূল স্বাধীনতা 1971 সালের মহান মুক্তিযুদ্ধ থেকে আমরা যে আলাদা হয়েছি, এই আলাদা হওয়ার পর থেকে আপনারা যারা মুরব্বী, আপনারা দেখেছেন এই দেশ কতবার ওলট পালট হয়েছে, একবার এর ঘাড়ে একবার ওর হাতে, এভাবে পুরো দেশ শাসিত হয়ে গেল। যারা শাসন করার তারা শাসন করেই গেল, কিন্তু আমরা সারা জীবন শোষিত হলাম, কোনো অধিকার পেলাম না। কথা বলুন ঠিক কিনা? যদি এই বাংলার 18 কোটি মুসলমান তাদের ন্যায্য অধিকার পেতে চায়, এদেশের মা বোনরা যদি তাদের ন্যায্য অধিকার পেতে চায়, যুবকরা যদি অধিকার পেতে চায়, বৃদ্ধরা যদি অধিকার পেতে চায়, শিশুরা যদি অধিকার পেতে চায়, তাহলে আল্লাহর কোরআনের বিকল্প অধিকার নিশ্চিত করার কোন ফর্মুলা এই পৃথিবীতে নাই। কথা বলুন ঠিক কিনা? অতএব আগামীর দিন কোরআনের দিন, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। এই বাংলাদেশ যদি আপনারা উপহার দিতে না পারেন, তাহলে আবার অধিকার থেকে আমরা বঞ্চিত হব, ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোরআনের পক্ষে থাকতে রাজি আছি মুসলমান,
কোরআনের মাহফিলে যেভাবে আমরা শ্রম দিয়ে পয়সা খরচ করে হাদিয়া দিয়ে রাত দিন খেটে খেটে এভাবে একটি প্রোগ্রাম দাঁড় করিয়েছি, আমরা সময় মতো এই কোরআনকে পার্লামেন্টে বসিয়ে আমরা এদেশের অধিকারগুলো নিশ্চিত করব ইনশাআল্লাহ, ঠিক কি না? একবার বসিয়ে দেখেন না ভাই, কি লাভ দেখেন। কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। রহমানের বান্দা হওয়ার জন্য গুণাবলী বলেছিলাম কয়টা? 12টা। 1 নাম্বার, আমার মূল আলোচনা আমি চলে আসতে চাচ্ছি। রব্বুল আলামিন বলেন, যেই কোরআনের আলোচনা এত সুন্দর হতে পারে সেই কোরআনের শাসন কত সুন্দর হতে পারে, ঠিক কি না? রব্বুল আলামিন বলেন, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের সূরা আল ফুরকান আয়াত নাম্বার 63 রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা রহমানের বান্দা হতে চাও, যারা আমি আল্লাহ তাআলার নৈকট্য পেতে চাও, যারা আমি আল্লাহ তাআলার এই বিশাল জান্নাতের ভিতরে মেহমান হতে চাও, যারা আমি আল্লাহ তাআলার কাছাকাছি আসতে চাও, তাদের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো ইবাদুর রহমান। সব সময় ইবাদত করবে তারা একজনের, তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? আল্লাহর ছাড়া অন্য কারো কাছে আপনার এই মাথাটা নত করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের ভিতরে জানায় দিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের সূরা আল বাকারা আয়াত নাম্বার 21 রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, এই পৃথিবীর সব মানুষগুলোকে আমার আল্লাহ অ্যাড্রেস করে বললেন, ও বিশ্ববাসী, দুনিয়ার সব মানুষ তোমরা শোনো, বুদু রব্বাকুম, তোমরা ইবাদত করো একজনের, তিনি কে? আল্লাহ ছাড়া তোমরা কারো ইবাদত করবে না, আবেদ হওয়া যাবে না, মাথাটা নত করা যাবে না, কারো সামনে তোমার কোনো কিছুকে সঁপে দেয়া যাবে না। কেন তুমি ওই রব্বুল আলামিনের ইবাদত করবে? এর পিছনে কারণ হলো রব্বুল আলামিন কারণ জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাকুম, কেননা তিনি তো তোমাদের সৃষ্টি করেছেন, ঠিক কি না? আমাদের সৃষ্টি যেহেতু আমার আল্লাহ করেছেন, অতএব ইবাদত পাওয়ার অধিকার কেবল একজনের, তিনি কে? আমার বন্ধুগণ, 100 বছর আগেও আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না, কোনো কল্পনা ছিল না। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের সূরা দাহার 1 নাম্বার আয়াত এটি এবং 2 নাম্বার আয়াত রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের 29তম পারার 21 নাম্বার পৃষ্ঠায় আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আজকে একটা সময় এই পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, কোনো নাম ছিল না, কোনো ঘর ছিল না, কোনো পরিচয় ছিল না। নামের আগে আমি মাওলানা লিখতে পারি নাই, নামের আগে আমরা ডাক্তার লিখতে পারি নাই, ইঞ্জিনিয়ার লিখতে পারি নাই, আমি কৃষক লিখতে পারি নাই, আমার কোনো ডিগ্রি ছিল না, আমার
আমার কোনো আত্মপরিচয় ছিল না, আমার কোনো বাড়ি ঘর ছিল না, অথচ না থাকার পরেও যে আল্লাহ পাক আমাদেরকে অস্তিত্ব দিলেন, এত পরিচয় দিলেন, এত মর্যাদা দিয়ে রব্বুল আলামিন আমাদেরকে এত সম্মানিত করলেন। সেই রব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি আল্লাহ পাক তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানি থেকে কিভাবে বানালাম, ওই বানানোর কসমোলজি তোমরা একটু খেয়াল করে দেখো। ইয়াখরুজু মিন বাইনিস সিলবি ওয়াত তারাইব, রব্বুল আলামিন সূরা তারিকের ভিতরে জানিয়ে দিলেন যে এক ফোঁটা পানি তোমাদের বাবার পৃষ্ঠদেশ থেকে আর মায়ের পাঁজরের হাড় থেকে বের হয়ে আসে। রব্বুল আলামিন বললেন, ওই জায়গা থেকে আমি আল্লাহ তোমাদেরকে নাপাক অবস্থায় তৈরি করে এত চমৎকার করে আকৃতি দিয়ে এত জ্ঞান সম্পন্ন মেধা সম্পন্ন করে মানুষ করে এই দুনিয়াতে পাঠালাম কেবল একটাই কারণ, তারা যেন আমি আল্লাহর ইবাদত করে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের ভিতরে জানিয়ে দিলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কার কথা? বিশ্বাস হয় আমাদের? আল্লাহর কথা যদি বিশ্বাস হয়, হতো আল্লাহর কথা বিশ্বাস, হ্যাঁ বিশ্বাস আছে, কিন্তু বিশ্বাসের ভিতরে কিছুটা ঘাটতি যদি থাকতো, তাহলে এই যে উমর বালাটারি যুব সমাজের উদ্যোগে যে বিশাল পয়সা খরচ করে শ্রম দিয়ে দিয়ে আপনারা এত চমৎকার একটি প্রোগ্রামকে অ্যারেঞ্জ করেছেন, তাহলে এই এলাকার যতগুলো মানুষ তারা কেউ ঘরে বসে থাকতে পারতো না, কথা বলুন ঠিক কিনা? আর যদি এই জায়গায় অন্য কিছু হতো, অন্য কিছু আসতো, তাহলে দেখবেন জায়গায় হতো না, ঠিক কিনা? শুকরিয়া, আল্লাহর পরিবেশ চেঞ্জ হয়ে গেছে, বাংলার পরিবেশ, আকাশে বাতাসে আমার আল্লাহ পাক কোরআনের পরিবেশ খুলে দিয়েছেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে রহমানের বান্দাদের এক নাম্বার বৈশিষ্ট্য কি করতে হবে? ইবাদত করতে হবে। ইবাদতের অনেকগুলো প্রকার রয়েছে, আপনি ইবাদত কিভাবে করবেন, ইবাদত করার সিস্টেম আছে। তো আমি যেহেতু ওই পয়েন্টে কথা বলতে চাই না, শুধুমাত্র এক নাম্বার পয়েন্ট মনে রাখবেন যে রহমানের বান্দা হওয়ার জন্য আমাদেরকে আবেদ হতে হবে, মানে ইবাদতকারী হতে হবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য, আমরা ইবাদত করব তো ইনশাআল্লাহ, করতে রাজি আছি মুসলমান? কথা বলে না, কষ্ট পাচ্ছেন নাকি? একটু রেসপন্স করেন না কেন? আপনাদের কাছ থেকে আমি একটু রেসপন্স আশা করতেছি। যুবকরা একদম ঝিমায়ে গেছে, ঠান্ডা লেগে গেছে নাকি, নাকি ভয় লেগে গেছে? আমার বন্ধুগণ, এক নাম্বার পয়েন্ট আবেদ হওয়া। দুই নাম্বার পয়েন্ট, সময় যেহেতু কম আমি একটু সংক্ষেপে বলতে চাই। রব্বুল আলামিন বলে দিলেন রহমানের বান্দাদের দুই নাম্বার বৈশিষ্ট্য, ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রব্বুল আলামিন বললেন রহমানের বান্দাদের দুই নাম্বার পয়েন্ট হলো, এরা যখন জমিনে চলাফেরা করবে, জমিনে যখন তারা হাঁটাহাঁটি করবে, চলাফেরা করবে, ঘোরাফেরা করবে, তখন তারা খুব নম্র এবং বিনয়ের সাথে চলাফেরা করবে, মাস্তানি করবে না। অথচ আমরা দেখেছি এই বাংলার জমিনে অনেক মাস্তান আছে, হ্যালো করলে উড়ে যায়, কথা বলুন ঠিক কিনা? আজকে ওই মাস্তানরা কোথায়? কোথায় পালাইছে? কি করছে? মিথ্যা বলছি নাকি? আপনি যদি এই দেশের সূর্য সন্তান হয়ে থাকেন, এই দেশে যদি আপনার সব থেকে থাকে, তাহলে আপনি কেন পালিয়ে গেলেন, কথা বলুন ঠিক কিনা? আপনারা তো পালান নাই, আপনি তো তাওহীদি মুসলমান, এদেশে আপনার জন্ম, আপনি তো কৃষক, আপনার অবস্থান থেকে আপনি কেন ঘর থেকে বের হলেন না? আপনারা কেন পালালেন? কারণ আপনারা অনেক জুলুম আর মাস্তানি করে গিয়েছেন, এজন্য এই বাংলার জমিনে আপনাদের জায়গা হয় নাই। এই 18 কোটি মুসলমান তাদেরকে জায়গা দেয় নাই, কথা বলুন ঠিক কিনা? ইয়ামশুনা আলাল আরদ, অহংকার করা যাবে না, দাম্ভিকতা দেখে জমিনে চলাফেরা করা যাবে না। এই হুকুমটা কার? আসতে বলবেন না কার? রব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর।
আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের সূরাতুল লোকমান 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 18 নম্বর আয়াতটা রব্বুল আলামিন বলে দিলেন, লা তুসাইর খাদ্দাকা লিন-নাস। ও বিশ্ববাসী, তোমরা কোরআন থেকে প্রেসক্রিপশন নিয়ে নাও। আল্লাহর কোরআন জানিয়ে দিল রহমানের বান্দাদের 2 নাম্বার গুণাবলী হলো লা তুসাইর খাদ্দাকা লিন-নাস। তোমরা মানুষদেরকে অবজ্ঞা করবে না। হতে পারে রিকশা চালক, হতে পারে ভ্যান চালক, হতে পারে হোটেলের কাজ করে, হতে পারে জমিতে কাজ করে, হতে পারে কৃষক, কিন্তু তিনি তো মানুষ, ঠিক কিনা? অথচ আমাদের দেশে আমরা দেখেছি, আমাদের দেশের কালচার হলো যারা নিম্ন শ্রেণীর মানুষ এদেরকে আমরা মানুষ মনে করি না। অথচ আমার আল্লাহ জানিয়ে দিলেন, লা তুসাইর খাদ্দাকা লিন-নাস, খবরদার তোমরা দুনিয়াতে কোনো মানুষকে অবজ্ঞা করবে না, তুচ্ছ করবে না, তাচ্ছিল্য করবে না। তামশি ফিল আরদি মারাহা, জমিনের ভিতরে যখন চলবে অহংকার করে চলবে না। এই বিধানটা কার? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই জমিনে কেউ যদি অহংকার করে, তাকাব্বুর করে, মাস্তানি দেখায়, আল্লাহর এই আয়াতের বিরোধিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের একজনের দৃষ্টান্ত দিয়ে রেখেছেন। রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিহি, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিল আরদি ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের সূরা আল কসস 20 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার সূরা আল কসসের 81 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, সাবধান হয়ে যাও। এই দুনিয়ায় তোমরা অহংকার আর তাকাব্বুর মাস্তানি করে ঘোরাফেরা করবে না, তাকাব্বুরি করবে না, ক্ষমতা দেখায়া চলবে না। কারণ এই দুনিয়ায় একজন ক্ষমতা দেখাতে এসেছিল আমার আল্লাহকে আমার আল্লাহ বলে দিলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। কারুন নামক একজন ব্যক্তি এই পৃথিবীতে ছিল। চিনেন আপনারা? চিনেন কারুনকে? চিনেন? নাম শুনেছেন না? এই কারুনের কথা আমার আল্লাহ পাক বলে দিলেন, এই কারুন এই দুনিয়ায় মাস্তানি দেখাচ্ছিল, এই কারুন এই দুনিয়ায় তাকাব্বুর দেখাচ্ছিল, অহংকার দেখিয়েছিলেন। আমার আল্লাহ পাক তার ধন সম্পদ সহ সবকিছুকে মাটির নিচে দাফন করে দিয়েছে, ঠিক কি না? তাহলে ইমানদারদের 2 নম্বর কোয়ালিটি, অহংকার করা যাবে? আজকে থেকে অহংকার দিল থেকে বের করে ফেলবো। রাজি আছি মুসলমান? তাহলে 1 নাম্বার আল্লাহর আবেদ, ইবাদতকারী হব। 2 নাম্বার, অহংকার আমাদের জীবন থেকে চিরদিনের জন্য আমরা বিনিশ করে দিব। কিসের অহংকার আপনার? কি আছে আপনার? লাফিয়ে উঠে আপনি আল্লাহর আসমানটারে ফাটিয়ে দিতে পারবেন না, আবার উপর থেকে আঘাত করে আমার আল্লাহর জমিনের 1 ইঞ্চি দাবিয়ে দিতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? তুমি অহংকার কিসের আপনার? কিসের অহংকার দেখাও তুমি? তুমি তোমার জন্মের ইতিহাস ভুলে গেছো। 70 বছর পার হয়ে গেলে তোমার অস্তিত্ব থাকে না, হুঁশ থাকে না। তোমার পাশে সেবা করার লোক না থাকলে হুইল চেয়ার ছাড়া তুমি দাঁড়াতে পারো না। কথা বলুন ঠিক কিনা? আর যুবক মানুষ, পাওয়ার দেখাও, পাওয়ার। আমার আল্লাহর ফেরেশতাদের পাওয়ার সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই। খালি কবরে যায় দেখো, আমার আল্লাহর ফেরেশতারা তাদের পাওয়ার দেখানোর জন্য রেডি হয়ে আছে। কথা বলুন ঠিক কিনা? 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের ভিতরে জানিয়ে দিলেন, ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা রহমানের বান্দা হবে তাদের আরো একটা বৈশিষ্ট্য, 3য় নাম্বার বৈশিষ্ট্য হলো এরা অহেতুক তর্ক করবে না। আছে না নাই? আপনাদের সমাজে আছে কিনা জানি না, দেখবেন সমাজের মোড়ে মোড়ে কিছু দোকান, চায়ের আড্ডায় বসে বসে খালি কাজ নাই, তর্ক। আছে না নাই? এই তর্কের জের ধরে মারামারি হতে হতে আহত অনেকেই নিহত, মামলা। অথচ কারণেই নাই, বসে আছে তারা ঢাকায়, তর্ক করে এই উমর বালাটারিতে, ঠিক কিনা? মায়েরা দাঁড়ান, আপনাদের ব্যাপারে অনেক কথা আছে। তাহলে 3 নাম্বার বৈশিষ্ট্য, আমি সংক্ষেপ করে যাচ্ছি, সময় যেহেতু একেবারেই নেই, প্রধান বক্তা চলে আসবে, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। তাহলে 3 নাম্বার বৈশিষ্ট্য, আমরা অহেতুক তর্ক
করব না। মানে এগুলা কি খালি শোনার জন্য না আমল করার জন্য? এই যে আমার বড় ভাই, আমার ওস্তাদ শ্রদ্ধেয় ইমাম সাহেব, খবর কিন্তু আমি পেয়ে যাব। আপনারা আলটিমেটলি অহেতুক তর্ক করতেছেন কিনা, ইবাদতকারী হচ্ছেন কিনা, অহংকার ছেড়ে দিলেন কিনা, এই মেসেজ আপনাদের সম্মানিত সুযোগ্য খতিব সাহেব এবং আজকের মাহফিলের সভাপতি সাহেবের কাছ থেকে আমি একটু পাবো, আর আল্লাহরে বলবো যে আল্লাহ, ওই এলাকার মানুষগুলো তো কোরআনকে সামনে নিয়ে ঠিকঠাক বলেছিল, রেসপন্স করেছিল, কিন্তু তারা এখন শোনার পরে, মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পরে কাঁথা যেভাবে গায়ে দিয়ে রাখে, কোদাল দিয়ে মাটি করে এই কোরআনের আলোচনাগুলো ঢাকি রাখছে। সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের ভিতরে জানিয়ে দিলেন, রহমানের বান্দাদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা রাতের আধারে, রাতের অন্ধকারে তারা অবশ্যই সিজদা গুজার হবে, সিজদারত হবে, সিজদার জন্য দাঁড়িয়ে যাবে। তাহাজ্জুদের জায়নামাজেও মাঝে মাঝে রহমানের বান্দাদের পদচারণার দরকার আছে না নাই? রাতের আধারে যারা সেজদাতে রয়, দুঃখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা দিয়ে গেল প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না, শত্রুকে কভু ভয় পায় না। ঠিক কিনা? আমার বন্ধুগণের জন্য রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের ভিতরে জানিয়ে দিলেন, যারা রহমানের বান্দা হতে চাও তাদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াবে। তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ালে কি লাভ? রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের ভিতরে জানিয়ে দিলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 79 নম্বর আয়াত, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। ও নবী, আপনার জন্য এই তাহাজ্জুদের সালাতটা আমি ফরজ করেছি, কিন্তু আপনার উম্মতের জন্য এটা আমি নাফল বানিয়ে দিলাম, নাফল বানিয়ে দিলাম। এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলোর একটি আমল হলো রাতের আধারে উঠে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এই কিয়ামা মানে দাঁড়ানো, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, সিজদা দেয় আমার আল্লাহরে। আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ এই নামাজ। এজন্য রহমানের বান্দাদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো এরা রাতের আধারে উঠে উঠে সিজদা দিবে, তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা,
আল্লাহর নবী বলেন বাতালিল্লাহি সাজিদান ওয়া কাইমান। তাফসিরে মাযহারিতে এসেছে এই বর্ণনাটি, তাফসিরে বগভীতে এসেছে যে ব্যক্তি সার সালাতের পরে 2 রাকাত অথবা ততোধিক রাকাত নামাজ পড়লো, সেই জন্য তাহাজ্জুদের নামাজের সওয়াবগুলো সাথে নিয়ে ঘরে ঢুকলো। সুবহানাল্লাহ। এত ডিস্টার্ব করতেছে কেন মাইকের? আমার কথা যদি বুঝতে আপনাদের কষ্ট হয় শেষ করে দিব, আর অল্প সময় চলবে ইনশাআল্লাহ। তাহলে 4 নাম্বার বৈশিষ্ট্য কি? রহমানের বান্দাদের তাহাজ্জুদ গুজারি। পড়েন তো? হ্যাঁ, কবে পড়বো? কবরে গিয়ে তাহাজ্জুদ পড়ার সুযোগ আছে ভাই? বলেন। এই কবর কত ভয়াবহ আর মারাত্মক হতে পারে, কোরআনের আয়না দিয়ে, কোরআনের ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যদি আপনি আমি চেক করার চেষ্টা করি, তাহলে ঈমানদারেরা ঘুমাতে পারবে না, ঠিক কি না? আমার আল্লাহ পাক কিছু সময় তাদেরকে তাদের এই মেধাগুলোর কন্ট্রোল রাখার জন্য, স্বাভাবিক দিনের কার্যাবলীগুলোকে পরিচালনা করবার জন্য তাদের ঘুমের প্রয়োজন হয়, জন্য আমার আল্লাহ কিছু সময় তাদেরকে ভুলিয়ে রাখেন, আবার আমাদেরকে মাঝে মাঝে এগুলো স্মরণ করিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 4টা বৈশিষ্ট্য আমরা জানলাম। 5 নাম্বার বৈশিষ্ট্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার বৈশিষ্ট্য রহমানের বান্দাদের জানিয়ে দিলেন। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, যারা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে ফয়সালা নিয়ে জান্নাত পেতে চায়, এমন বান্দা যারা জান্নাতে আল্লাহর কাছাকাছি আর পাশাপাশি থাকতে চায়, তাদের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো এরা দিনের বেলা যখন নামাজ আদায় করবে, রাতের বেলা যখন তাহাজ্জুদে নামাজ আদায় করবে, ভালো কার্যাবলীগুলোর পাশাপাশি তাদের একটাই চাওয়া থাকবে, ও আল্লাহ আমরা শুধু জাহান্নাম থেকে মুক্তি চাই, ঠিক কি না? আল্লাহ জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের একটা চাওয়া প্রতি মুহূর্তে আল্লাহর কাছে আছে না নাই? আমরা সব সময় আল্লাহর কাছে একটা দোয়া পড়তে থাকি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের সূরা আল বাকারা 201 নম্বর আয়াত, এটা রব্বুল আলামিন বলেন রব্বানা, ঈমানদারের এভাবে আল্লাহর কাছে চাইবে, আতিনা ফিদ দুনিয়া হাসানা, ওয়াল্লাহ এই দুনিয়ায় যে কয়দিন তুমি আমার এই ধরে প্রাণ দিয়েছো, আমার সামনে আজরাইল যতদিন আসে নাই, আমি যতদিন বেঁচে আছি, আল্লাহ এই দুনিয়ার হাসানাগুলো তুমি আমাদের দাও, ওয়াফিল আখিরাতি হাসানা, আবার পরকালে যখন চলে যাব পরকালের হাসানাগুলো দিয়ে দাও, ওয়াকিনা আযাবান নার, স্পেশালি হলো এই জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাহলে ঈমানদারদের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা সব সময় আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে, জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে চাইবে। এবার জাহান্নামটা কেমন একটু শুনে আসি। জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে এই আয়াতের মুফাসসিরিন ইকরামগণ বলেন, জাহান্নামের বর্ণনা এত ভয়াবহ, জাহান্নামের বর্ণনা একটা চমৎকার ঘটনার মাধ্যমে আপনাদের শুনিয়ে দিতে চাই। থাকতে রাজি আছেন তো? এই পৃথিবীতে একজন নবী এবং রাসূল দুনিয়ায় এসেছিলেন, এখনো তিনি আসমানে আছেন, জীবিত, মৃত না, কিয়ামতের পূর্বে আবার আসবেন। তার নাম জানেন? সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের নবীর আগের নবী তিনি ছিলেন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার উপরে একটি কিতাব নাজিল হয়েছিল, তার নাম হলো ইনজিল। ইনজিল কিতাব তার উপরে নাজিল হয়েছিল। এই মানুষটি 28 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। কয় বছর? 30 বছর বয়সে তিনি আসমানে উঠে গেছেন। আমার আল্লাহ তারে আসমানে 30 বছর চির যৌবনা করে রেখেছেন। আল্লাহু আকবার। আবার দেশে আসবেন, এই পৃথিবীতে আসবেন, মহাবিশ্বে তিনি আবার নেমে আসবেন আসমান থেকে। নেমে আসার পর গোটা পৃথিবীকে তিনি 40টি বছর শাসন করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনি যে টেকনোলজির যুগে বসবাস করেন, আলবার্ট আইনস্টাইন এই বিখ্যাত ব্যক্তি, যিনি হচ্ছেন টেকনোলজি, আধুনিক বিজ্ঞানের বাপ,
চমৎকার একটি উক্তি করেছেন, সায়েন্স উইদাউট রিলিজিয়ন ইজ লেম এন্ড রিলিজিয়ন উইদাউট সায়েন্স ইজ ব্লেম। তিনি বলেছেন এই পৃথিবীতে বিজ্ঞান ছাড়া ধর্ম খোরা, বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ, কিন্তু ধর্ম ছাড়া বিজ্ঞান খোরা। বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ, কিন্তু ধর্ম ছাড়া বিজ্ঞান খোরা। তিনি তার চিন্তার জায়গা থেকে এই ধর্মটারই উপরে রাখলেন, বিজ্ঞানটারই নিচে রাখলেন। এখানে বিজ্ঞান মনস্ক অনেক ভাইরা আছেন, তাদের কাছে আমার প্রশ্ন, এখান থেকে 16 কিলোমিটারের উপরে, এই মাটি থেকে 16 কিলোমিটার যেখানে আমরা অক্সিজেন পাই, তার উপরে অক্সিজেন নাই, বাতাস নাই। উপরে উঠতে উঠতে আপনারা দেখতে পাবেন কতগুলো গ্রহ আমার আল্লাহ পাক সাজিয়ে রেখেছেন। তাহলে ঈসা আলাইহিস সালাম আসমানে উঠলেন কেমনে? বিজ্ঞান প্রমাণ করাতে পারবে না ঈসা আলাইহিস সালাম কেমনে জীবিত আছেন এত বছর ধরে। সেই ঈসা আলাইহিস সালাম যখন এই জমিনে ছিলেন তখনকার একটা ঘটনা। আজকে যে আমরা শাম দেখতে পাচ্ছি, মানে আল্লাহর নবীর সময় যেটা শাম, বর্তমানে সেটা সিরিয়া। কি নাম? আপনারা জানেন তো সিরিয়ার ঘটনা। এই সিরিয়ার যিনি প্রেসিডেন্ট ছিলেন তার নাম ছিল বাশার আল আসাদ। কি নাম? সে ছিল স্বৈর শাসক। এই স্বৈরাচারের বাচ্চা মুসলিমদের, ইমানদারদের, কোরআনের পক্ষের মানুষগুলোর উপরে অত্যাচার আর জুলুম করে করে আল্লাহর নবীর দোয়ার বরকতের দেশটারে শেষ করে ফেলেছে। কথা বলুন ঠিক কিনা? এই বাশার আল আসাদ 2000 সালে ক্ষমতার চেয়ারে বসেছিল, 2024-এ নাই। বাশার আল আসাদের বাপের নাম ছিল হাফিজ আল আসাদ। 1971 থেকে 2000 পর্যন্ত হাফিজ আল আসাদ মসনদে ছিলেন। বাবা যখন ইন্তেকাল করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, বন্ধু মানুষ, তারে ডেকে বললেন, বাবা আমার ছেলেটারে তোর হাতে দিয়ে গেলাম, আমার ছেলেটারে একটু দেখিস। ভ্লাদিমির পুতিন বললেন, কোনো সমস্যা নাই চাচা যান, আমি দেখবো, কোনো অসুবিধা নেই, তো আমার ছোট ভাইয়ের মতো বন্ধু মানুষ, কোনো সমস্যা হবে না। 2000 সালে বাশার আল আসাদকে তার বাবা এই চেয়ারে বসিয়ে দিয়ে ইন্তেকাল করলেন। 2024-এ এসে বাশার আল আসাদের চেয়ার ইমানদারদের হাতে চলে আসলো। সুবহানাল্লাহ পড়বেন না? এমনে না। আল্লাহর নবীদের 1000 বছর আগে একটা দোয়া করেছিলেন। আল্লাহর নবী বলেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। ও আল্লাহ, আপনি শাম দেশে বরকত দেন এবং ইয়ামিন দেশেও বরকত দেন। সুবহানাল্লাহ পড়েন। 1500 বছর আগে আল্লাহর নবী মক্কার মরুভূমিতে বসে মদিনায় এই দোয়াটা করেছিলেন। 1500 বছর আগ পরে 2024 সালে এসে আল্লাহর নবীর এই দোয়াটা কবুল হয়ে গেল। কবুল করে নিলেন কে? আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রিয় ভূমি, আল্লাহর নবীর প্রিয় ভূমি এই সিরিয়া। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়া দিয়ে হাঁটতেছিলেন। হাঁটতে হাঁটতে একটা জঙ্গলের ভিতরে তিনি ঢুকে গেলেন। জঙ্গলের ভিতরে ঢুকে যাওয়ার পর হঠাৎ করে একটা মানুষের কঙ্কাল, মাথার মূর্তিটা তার সামনে চলে আসলো। তার মাথার মূর্তিটা সামনে চলে আসলো। ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন, দেহ নাই, হাত নাই, পা নাই, গলা থেকে শুধু মাথার মূর্তি, মাংস নাই, চোখ নাক মুখ কিছু নাই, একটা মূর্তি। মানুষ মারা গেলে আপনারা দেখবেন বর্তমানে আমেরিকাতে এই সিস্টেম, মানুষ মারা যাওয়ার পরে তার কাঁচের গ্লাস দিয়ে ঢেকে রাখতে চায়, দেখতে চায় তার পূর্বপুরুষ যারা চলে যাচ্ছে তার কি হাল। ওই কাঁচের গ্লাসে একটা লাশকে শোয়ায় রাখছে, কবর দিয়েছে, মাটি টাটি কিছু নাই, উপর থেকে তারা দেখতে পাচ্ছে ধীরে 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 এই তার চেহারার মাংসগুলো খসে খসে শুধুমাত্র ফ্রেম যেটা আছে আমাদের যে কঙ্কাল, সেটা শুধু টিকে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই কঙ্কালের মাথার মূর্তি, একটা মাথার খুলি হযরত ঈসা আলাইহিস সালামের সামনে এসে পড়ে গেল। ঈসা আলাইহিস সালাম এই খুলিটি এভাবে হাতে নিয়ে তিনি চিন্তা করলেন, হায় হায়, এটা কার খুলি, কোত্থেকে আসলো, কবর কোথায়? তিনি এবার আল্লাহরে বললেন যে আল্লাহ, একটু দোয়া করলেন, আল্লাহ আমার খুব আগ্রহ আর ইচ্ছা আছে এই খুলিটা সম্পর্কে জানার। আল্লাহ আপনি বলেন এই খুলিটা কে, তার পরিচয় কি, তার সম্পর্কে আমি একটু জানতে চাই। ঈসা আলাইহিস সালামের যেমন আগ্রহ ছিল, আপনারও জানার আগ্রহ আছে না নাই? শুনতে চান? আমার বন্ধুগণ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই আরজি পেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরিল আমিনের মাধ্যমে জানিয়ে দিলেন, ও জিবরিল আমিন, তুমি আমার হাবিবকে গিয়ে বলে দাও শুধুমাত্র বিসমিল্লাহিকুম বিইজনিল্লাহ এই বাক্যটি পড়ে তিনি যদি তার শাহাদাত আঙ্গুল দিয়ে ওই মাথার খুলিরে টাচ করে, মুহূর্তের মধ্যে ওই মাথার খুলিটিকে জীবিত করে দিবেন কে?
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কার্যাবলী প্রসেস মেইনটেইন করলেন, মাথার খুলিটা জীবিত হয়ে গেল। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আপনারা জানেন লম্বা ঘটনা, ঈসা আলাইহিস সালামের অনেকগুলো ক্যারিশমেটিক পাওয়ার ছিল, মুজিজা ছিল। এর মধ্যে একটা মুজিজা ছিল, হযরত ঈসা আলাইহিস সালাম কাদামাটি নিয়ে খেলতেন। মাটি নিয়ে যখন তিনি খেলতেন, মাটি নিয়ে খেলার সময় তার মনে হতো কাদা মাটি দিয়ে তো অনেক কিছু তৈরি করা যায়, তিনি পাখি বানিয়ে দিতেন। মাটি ভেজা কাদা মাটির একটা পাখি তিনি বানিয়ে তিনি ওই পাখির মধ্যে যখন ফুৎকার দিতেন, মুহূর্তের মধ্যে জীবিত হয়ে পাখিটা উড়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের ভিতরে আয়াতে কারিমা জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয তাখলুকু মিনাত তিনি কাহাইআতিত তায়রি বিইজনি ফাতানফুখু ফিহা ফাতাকুনু তায়রাম বিইজনি ওয়া তুবরিউল আকমাহা ওয়াল আবরাসা বিইজনি ওয়া ইয তাখলুকু ওয়া ইয তুখরিজুল মাউতা বিইজনি। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের সূরা আল মায়েদা আয়াত নাম্বার 110 রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী, এমন একজন নবীর ইতিহাস আমি আপনারে শোনাই, এমন একজন নবীর আমি বায়োগ্রাফি আপনারে শোনাই, যেই নবী কাদামাটি দিয়ে পাখি বানিয়ে উড়ে দিলে সেই পাখিটা জীবন্ত হয়ে উড়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই না, তিনি যখন ধবল কুষ্ঠ রোগীর উপরে বিসমিল্লাহ বলে হাত দিতেন, সাথে সাথেই ভালো হয়ে যেত। মৃত মানুষকে তিনি যখন বিসমিল্লাহ বলে হাত দিতেন, মৃত মানুষকেও আমার আল্লাহ জীবিত করে দিত। আল্লাহু আকবার। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার খুলিটা যখন জীবিত হয়ে গেল, তিনি এবার এই মাথার খুলিটারে জিজ্ঞাসা করলেন, তুমি পুরুষ না নারী? তুমি লম্বা না খাটো? তুমি দানশীল না কৃপণ? তোমার নাম কি? তোমার পরিচয় কি? তাড়াতাড়ি বলো। এবার এই মাথার খুলিটি সর্বপ্রথম যেই বাক্যটি তার মুখ থেকে উচ্চারণ করেছিল, সেই বাক্যটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। সময় কম হবে, সময় কম, সংক্ষেপে শেষ করবো। আমার বন্ধুগণ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কালিমা যখন পড়লেন, তিনি বললেন, তোমার নাম কি? তিনি বললেন, আমার নাম জমজমা। কি নাম? এবার এই মাথার খুলি বললেন, ও আল্লাহর নবী, আমার নাম হচ্ছে জমজমা, সাধারণ কোনো মানুষ না। আমি ছিলাম প্রেসিডেন্ট, আমি ছিলাম এই পৃথিবীর বাদশা। এই পৃথিবী, গোটা পৃথিবী আমি শাসন করেছি, একদিন নয়, 2 দিন নয়, 4500 বছর। আল্লাহু আকবার বলতে পারলেন না? কয় বছর? 4500 বছর আমি এই পৃথিবী শাসন করেছি। আমার সময় কত বড় বড় প্রেসিডেন্ট ছিল, সব শেষ করে দিয়েছি। আমি ছিলাম নেককার দানবীর, আমি কৃপণ ছিলাম না। প্রতিদিন আমি 1000 মানুষরে খাবার দিতাম, 1000 মানুষদেরকে আমি বস্ত্র পরাতাম। আমি যখন বের হতাম, 1000 সুন্দরী, স্কন্ধী, অষ্টাদশী, ষোড়শী সুন্দরী, রক্ত বর্ণের রমণী নারীদেরকে নিয়ে আমি গানের তালে নৃত্য করতাম। আমি যখন বের হতাম, 1000 অশ্বারোহী ঘোড়া এবং 4000 সৈন্য নিয়ে, টোটাল 5000 সেনাবাহিনী নিয়ে আমি বাইরে বের হতাম। আমার ভয়ে ভয়ে গোটা পৃথিবী থরথর করে কাঁপত। কিন্তু আল্লাহর নবী, নিরাকার এক আল্লাহকে আমি জানতাম না। নিরাকার এক আল্লাহর উপরে আমার কোনো ঈমান ছিল না। আমি অগ্নি উপাসক ছিলাম, আগুনের পূজা করতাম, মানে আমি ছিলাম মুশরিক। এই পৃথিবীতে আমি কোনোদিন কাউরে ভয় করি নাই, গোটা পৃথিবী আমার ভয়ে থরথর করে কাঁপত। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথাগুলো শুনতেছিলেন। তো তোমার এই অবস্থা কেমনে হলো তুমি একটু বলো। বললেন, আমি একদিন দুপুরবেলা রোদের মধ্যে বসে আছি, হঠাৎ করে আমার শরীর খারাপ লাগতে লাগলো, আমার শরীর ঘামতে লাগলো। আমি বাড়িতে চলে আসলাম। ঘরে আসার পরে আমার বাড়ির আপনজন যারা ছিল, তারা দ্রুত করে ডাক্তার, হাকিম, কবিরাজ যারা ছিল তাদেরকে নিয়ে চলে আসলো। এবার তারা যখন আমার চিকিৎসা করতে লাগলো, উন্নতির চেয়ে অবনতি দিন দিন আমার হতে লাগলো। হঠাৎ করেই দেখি একজন মানুষ আমার সামনে দাঁড়ানো। এই মানুষটা যখন আমার সামনে চলে আসলো, দেখার সাথে সাথে আমার কলিজা গলার কাছে চলে আসছে। কারণ ইতিপূর্বে আমি যত মানুষ দেখেছি, এই মানুষটির মতো আমি কোনো মানুষ দেখি নাই।
কেননা এই মানুষটির পা দুটা মাটিতে আর মাথাটা ঠেকেছে আসমানে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের ভিতরে জানিয়ে দিলেন, ওয়াজাআত সাখরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের সূরা আল কফ 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 19 নম্বর আয়াতটা রব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাখরাতুল মাউত বিল হক। ও নবী, আপনি তাদের জানায়া দেন মৃত্যু অবশ্যই তাদের সামনে আসবে। মৃত্যু থেকে কেউ পালাতে পারে নাই। দুনিয়া যত লম্বা হোক না কেন, মৃত্যু তোমারে ধরবেই। যৌবনের উচ্ছলতা, আনন্দ ফুর্তি যত তোমাকে রঙিন করে রাখুক না কেন, একদিন না একদিন মৃত্যু আমাদেরকে স্পর্শ করবেই, ঠিক কিনা? বাদশা জমজমা বললেন, উনি যখন আমার সামনে এসে দাঁড়িয়ে গেলেন আমার কলিজা শুকে গেল। আমি তারে জিজ্ঞাসা করলাম, তুমি কে? তিনি বললেন, আমি আজরাইল, আমি তোমার জান কবজ করতে এসেছি। আমি তাকিয়ে দেখলাম তার সামনে একটা মুখ, ডাইনে একটা মুখ, বাম দিকে একটা মুখ, পিছনে একটা মুখ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারে জিজ্ঞাসা করলেন, হে বাদশা জমজমা, তুমি ওই সময় আজরাইল রেখে জিজ্ঞাসা করতে পারো না এতগুলো মুখ কেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্রশ্নের জবাবে বাদশা জমজমা বললেন, হে আল্লাহর নবী, ভয়ের মধ্যে আমি জিজ্ঞাসা করেছিলাম। আজরাইল আমারে জানিয়ে দিয়েছে সামনের মুখ দিক দিয়ে যারা ঈমানদার, যারা রহমানের বান্দা, যারা আবেদ, যারা অহংকার করে না, যারা সব সময় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য পাবার জন্য সিজদা দিয়ে চলে, এই মানুষগুলো যারা ভালো মানুষ, যারা নেককার মানুষ, তাদেরকে আমি সামনের মুখ দিয়ে জানগুলো কবজ করে নেই। সুবহানাল্লাহ বলতে পারলেন না। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা জমজমারে বলল, শুধু তাই না, আমি ডান দিকের যে মুখ, এই ডান দিকের মুখ দিয়ে আমি নবীদেরকে, সালেহিনদেরকে, আমি যারা সাহাবা, নবীর উত্তরসূরি, তাদেরকে জান কবজ করে থাকি। বাম দিক দিয়ে আমি যারা মুশরিক, তাদেরকে আমি জান কবজ করে থাকি। আর পিছনের মুখ দিয়ে যারা কাট্টা কাফের, নাস্তিক, তাদেরকে আমি জান কবজ করে থাকি। আমার বন্ধুগণ, আমার বুঝে আসে না, আল্লাহর দেয়া সূর্য থেকে আপনি কিরণ গ্রহণ করেন, চন্দ্র থেকে আলো নেন, অক্সিজেন গ্রহণ করেন, গাছ থেকে বাতাস নেন। আল্লাহ পাক আপনার মেডিসিন দিয়েছেন, বিবেক দিয়েছেন। এত এত লেখাপড়া করে আপনি ঘুরে এসে বলেন দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, ঠিক কি না? এই নাস্তিক বাংলাদেশে আছে না নাই? আমার বাংলার জমিন থেকে নাস্তিকদেরকে বিদায় করে দিতে হবে, নাস্তিককে হটিয়ে দিতে হবে। নাস্তিককে আমার বাংলার জমিনে সারা জীবনের জন্য এই কোরআনের মানুষগুলোকে গেড়ে দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান, নাস্তিকরা কথা বলার সাহস কোত্থেকে পায়? আল্লাহর নবী বলেছেন, কেউ যদি আল্লাহরে অস্বীকার করে ওর বেঁচে থাকার অধিকার নাই, স্পট ডেট করে দাও তারে। কথা বলুন ঠিক কিনা? এলাকার যুবকদের রক্ত টিকটিকির রক্ত, কথা বলতে পারে না, ঠিক কিনা? যুবকরা মন খারাপ করলে তোমরা আমার উপরে, এখনো কি পুলিশের ভয় তোমাদের আছে নাকি যে পুলিশ উঠায় নিয়ে যাবে? ও মিয়া, ও যুবকেরা, 15টি বছর তোমাদের চেয়ে আমরা বেশি জুলুম আর নির্যাতনের শিকার হয়েছি। কথা বলুন ঠিক কিনা? আমাদের নেতারা, আমাদের রাহাবাররা, তারা ফাঁসির মঞ্চে চড়েছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করেনি। কথা বলুন ঠিক কিনা? দুর্বল ঈমান, এই জন্য তাকবীর বের হয় না। তাকবীর বন্ধ করতে আসছিল আমার মসজিদে এক মুসল্লি। আমি বলছি, আপনারে 5 মিনিট সময় দিলাম, মসজিদ থেকে আপনি বের হবেন, নাকি আমার যে মুসল্লি যুবক ভাইরা আছে তারা আপনার জুতা মেরে বের করে দিবে। কথা বলেন ঠিক কিনা? তাকবীর বন্ধ করতে যারাই এসেছিল যুগে যুগে, তারাই সেই জায়গায় বন্ধ হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এই তাকবীর বন্ধ করতে চেয়েছিল আবু জেহেল, তাকবীর বন্ধ করতে ছিল ওলীদ বিন মুগিরা, তাকবীর বন্ধ করতে চেয়েছিল সাইবা, তাকবীর বন্ধ করতে চেয়েছিল ফিরাউন, হামান, কারুন, নমরুদ। আজকে যারা তাকবীর বন্ধ করতে চেয়েছে তারাই আমার আল্লাহ পাক তাদেরকে বন্ধ করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে?
আমার বন্ধুগণ, কোরআনের কথা যখন বলতে এসেছি, কোরআনের ব্যাপারে যখন কথা হবে, আল্লাহর কথা ছাড়া, আল্লাহর আনুগত্য ছাড়া, আল্লাহর বিধান ছাড়া কোনো কথা আমরা কোন মুসলমানের সন্তান মেনে নিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? বাদশা জমজমা বললেন, আজরাইল আমারে নিয়ে চলে গেল। কবরে রাখার পরে শুরু হয়ে গেল আরাক নির্যাতন। আমারে প্রশ্ন করলো, মান রাব্বুক মান দীনুক মান হাযা নবিয়ুক। বাদশা জমজমা কোনো অ্যান্সার করতে পারে না। বাদশা জমজমা যখন কোনো উত্তর করতে পারলো না, অনেক শাস্তি দেয়া হলো। কি শাস্তি? আগুনের পোশাক পরিয়ে দেয়া হলো। এই আগুনের পোশাক পড়ার ক্ষমতা কোনো মানুষের আছে? কথা বলেন, আছে? তাহলে বাদশা জমজমারে যখন আগুনের পোশাক পরিয়ে দেয়া হলো, আরো অনেক খাবার, জাহান্নামের খাবার দেয়া শুরু হয়ে গেছে। ওর অবস্থা খারাপ। বাদশা জমজমা চিৎকার করতেছে। এরপরে যখন তারে কবর থেকে তুলে নিয়ে আসমানের দিকে খোলা মুক্ত আকাশে নিয়ে আসছেন, বাদশা জমজমা সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম রে বললেন, হে আল্লাহর নবী, আমার তখন কিছুটা স্বস্তি ফিল হচ্ছে যে আমারে বদ্ধ জায়গা থেকে খোলা জায়গায় নিয়ে আসছে। এরপরে যখন আমি আসমানের দিকে উঠতেছিলাম, আমি শুনতে পেলাম কেউ একজন আমারে বলল যে এই বাদশা জমজমারে সিজ্জিনে ফেলে দাও, মানে জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দাও। আমার বন্ধুগণ, যখন এই জাহান্নামের ভিতরে আমার উপরে জুলুম আর নির্যাতন করা হচ্ছে, আগুন দিয়ে পোড়ানো হচ্ছে, আগুনের তরবারি দিয়ে আমারে আঘাত করা হচ্ছে, আমার পুরো শরীর খান করে দেওয়া হচ্ছে, আমার পুরো ৪,৫০০ বছরের যে সুখ আর আনন্দ জাহান্নামের এক মুহূর্তের আযাবে সব আমি ভুলে গেছি। হে আল্লাহর নবী, জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি পানা চেয়েছি একটি মাত্র বিষয়ে বলে, যে আল্লাহ, আমি অগ্নি উপাসক ছিলাম, আমি নিরাকার আল্লাহকে বিশ্বাস করি নাই। রব্বুল আলামিন, আমি হযরতে ইলিয়াস আলাইহিস সালামের জামানার মানুষ ছিলাম, উনি আমারে অনেকবার ভয় দেখিয়েছেন, কিন্তু আমি শুনি নাই। রব্বুল আলামিন, তোমার কাছে আমার চাওয়া হলো, আমি জীবনে যে নেক আমলগুলো করেছি, গরিবদের খাওয়াইছি, দান করেছি, বস্ত্র দিয়েছি, এই যে ভালো কাজগুলো যদি আপনার পছন্দ হয়, এর ওসিলায় আপনি আমার বাঁচার কোনো অপশন করে দেন, উপায় করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কথা বলার সাথে সাথে রব্বুল আলামিন মালিক ফেরেশতাকে বললেন, তাড়াতাড়ি করে বাদশা জমজমার মাথাটা ধরে নিক্ষেপ করো জমিনের দিকে নিক্ষেপ করা হলো। সিরিয়ার ওই জঙ্গলের ভিতরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে পড়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। এবার হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও বাদশা জমজমা, তুমি আমার কাছে কি চাও? বাদশা জমজমা বললেন, হে আল্লাহর নবী, আমি যতটুকু জানি, নবীরা যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়া কখনো ফেরত যায় না। ও আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করুন। ১ নাম্বার দোয়া, আল্লাহ যেন আমারে আর একবার দুনিয়াতে আসার সুযোগ করে দেন। যদি না দেন, ২ নাম্বার দোয়া হলো, আমি কালিমা পড়তেছি, এখন কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছি, আল্লাহ যেন আমারে মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। দোয়া করার সাথে সাথেই রব্বুল আলামিনের হুকুম হয়ে গেল, জিবরিল যাও, রেডি হয়ে যাও। হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া করার সাথে সাথেই এই বাদশা জমজমার শরীরের যে অবয়ব অংশ, হাত পা, বিভিন্ন অঙ্গগুলো জাহান্নামের যেই জায়গায় পড়েছিল, ওই জায়গা থেকে ছুটে এসে ঈসা আলাইহিস সালামের সামনে ওই মাথার সাথে লেগে জীবিত মানুষ এবং বাদশা জমজমার বডিটা তৈরি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা জমজমা জীবিত হয়ে গেলেন। এবার আল্লাহর কাছে দোয়া করলেন, কালিমা পড়লেন, ঈমান আনলেন, মুসলিম হয়ে গেলেন। এরপরে ওই বাদশা জমজমা ৮০ বছর বেঁচে থেকে আল্লাহর ইবাদত করে ইন্তেকাল করে আল্লাহর জান্নাতে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বোঝাইতে পারে কে পারে কোথায়। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তার আমলেও লাভ হবে না। নবীর প্রেম না থাকিলে, নবীর প্রেম থাকলে পরে কম আমলেও লাভ হবে। সুপারিশ করিবেন নবী রোজ হাসরের ময়দানে। আমার বন্ধুগণ, প্রধান মেহমান চলে আসছে। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আজকে এই দুনিয়ার সব বাহাদুরি শেষ হয়ে আমরা কবরে যাব, ঠিক কি না? কবরে যাওয়ার আগে রহমানের বান্দা হয়ে কবরে ঢোকার দরকার আছে না নাই? কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই?
আজকে কবরে যদি যাই কবরে কি অবস্থা হবে, আমি শেষ করব 2 মিনিটের মধ্যে। কবরে যদি যাই আমরা, কবরে কি নিয়ে গেলাম একটু শুনি। কবরের চিত্রটা খুব অল্প সংক্ষেপে আমি একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহির সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আঘাত, ঠিক না? দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আঘাত। হামান কারুন সাবারি এই, নমরুন ফ্রাউদ সাবারি এই, পরিচিতি পরিণয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়।